আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার মেয়েকে যেখান থেকে পারেন খুঁজে এনে দিন। আপনার কাছে ভিক্ষা চাইছি, হাত জোর করছি, আমার মেয়েকে খুঁজে এনে, আমার মেয়েকে সুস্থ অবস্থায় খুঁজে এনে দিন। আমরা পুরো চেষ্টা করছি আপনার মেয়েকে খুঁজে বের করার। ছাতা উজ্জ্বল তো ফোনটা ধরেও না, রিং হয়ে যাচ্ছে, ধরছে না ফোনটা। উজ্জ্বল কোথায় আছে? আর বলিস না রে, উজ্জ্বল সেই যে গেল, তারপর থেকে তো ধরবার চেষ্টা করছি, বারবার ফোন করে যাচ্ছে, রিং হচ্ছে, কিন্তু ফোনটা ধরছে, কেন যে ধরছে না? কি হয়, কি হবে তাহলে? উজ্জ্বল তো এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে, আর বাড়ি গিয়ে ও সবার কাছ থেকে সব কথা জেনে গেছে, তো তাহলে কি হবে রাশি? না, সবার থেকে শুনলে হবে না বাবা। নিজেকে বাঁচাতে মিসেস ভাদুরী নিশ্চয়ই উজ্জ্বলকে ভুল বোঝানোর চেষ্টা করবে। ওকে আসল সত্যিটা জানাতে হবে, আমাকে জানাতে হবে। বাবা বাবা বাবা, আমাকে একবার এক্ষুনি বাড়ি যেতে হবে, উজ্জ্বলের কাছে যেতে হবে, উজ্জ্বলকে আমার সবকিছু বুঝিয়ে বলতে হবে। নাম শীর্ষা ভাদুরী উজ্জ্বলকে সবকিছু ভুল বোঝাবে বাবা, আমাকে সব সত্যিটা উজ্জ্বলকে জানাতে হবে বাবা। আমি জানি রে মা, জানি শীর্ষা ভাদুরী ধীরে ধীরে যেরকম বেপরোয়া হয়ে উঠছে না, আমার কি মনে হয় জানিস রাশি, উজ্জ্বলের না ও বাড়িতে থাকাটা নিরাপদ নয়। ঠিক বলেছ রাশি, মানে উজ্জ্বল কিন্তু ওখানে নিরাপদ নয়। তুই বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা। হ্যাঁ, বাড়ি চলে যা। একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি মা, আমরা আছি, আমরা ওকে ঠিক খুঁজে বার করবো। আর রাধা মাধব আছে ওপরে, তুই জানবি রাধা মাধবের কৃপায় কোনো ক্ষতি হবে না তোর বাচ্চা। আমরা খুঁজে চলে যাবো। এভাবে মৃত্যু যেন সত্তরও না হয়। সংসারটাতে শনির দশা লেগেছে, একটুও শান্তি নেই। ঘরে লক্ষ্মী যদি অশান্তির কারণ হয়, শান্তি আসবে কোত্থেকে? ওই বউটাই তো সব শেষ করে দিল। সত্যি বউটা খুন করেছে? সবাই তো সে কথাই বলছে, উনি নাকি মারা যাওয়ার আগে রাশির নামটাই করে গেছে। ইয়াও বলছিল ঘটনাটা ঘটার আগে ও রাশিকে ওনার ঘরে যেতে দেখেছে। কাল সারা রাত জেগে আপনারা অনেক কষ্ট করেছেন, এখন বরং বাড়ি যান, কি একটু বিশ্রাম নিন। তাই ভোর হতে চললো। হ্যাঁ চলো চল, ময়না কোনো দরকার হলে আমাদের ডেকো। উজ্জ্বল, তুমি এখানে? উজ্জ্বল, তুমি জানো আমি এতক্ষণ ধরে শুধু ছিলে এতক্ষণ। উজ্জ্বল, আমি তো অপুকে খুঁজছিলাম, তুমি জানো ওরা? অপু কোথায়? রাশি চুপ করে আছো কেন? অপু কোথায়? উজ্জ্বল, পুলিশ সারা শহর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ওকে কোথাও পায়নি। আমি তো এতক্ষণ ওদের সাথেই ছিলাম, আমি নিজেও বেশ কয়েকটা জায়গায় গেছি, কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি। আমাদের অপুক তো মিথ্যে কথা বলছো তুমি। এসব কি করে হলো? কি করে হলো দিদিভাই?
এটাই তো তুমি চেয়েছিলে রাশি। হাত জোর করে বলছি, কিছু না জানার ভান করো না প্লিজ। কি বলছেন কি আপনি? এইসব আমি কি করেছি? খুন করেছো তুমি, খুন করেছো তুমি রুদ্রশঙ্কর ভাদুরীকে, আমার স্বামীকে। তোমার জন্য জানুকে প্রাণ হারাতে হলো। শেষকৃত্য করে এলাম আমি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। রাশি এরকম কিছু করতে পারে না। ভুল তো এতদিন আমার হয়েছে। আমি ওর কাছে বারবার নিজেকে শোধরানোর জন্য সুযোগ চেয়েছি, কিন্তু তখন তো বুঝতে পারিনি ও কি সুযোগ দেবে আমাকে। যে নিজের ভেতর ভেতর একটা নোংরা কনস্পিরেসি চালাচ্ছে, সেটা আপনি করেছেন। আপনি চক্রান্ত করে একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন। আজকের পর থেকে আমার মেয়ের বিষয়ে কথা বলার অধিকার তুমি হারিয়েছো। শুধু তাই নয়, এতগুলো মানুষের ভরসা বিশ্বাস সব তুমি হারিয়েছো। তুমি না আমাকে বলতে সবসময় সকলের সামনে আমার মুখোশটা টেনে তুমি খুলে দেবে, আজ তোমার আসল রূপটা সকলের সামনে বেরিয়ে এসেছে রাশি। ছি, 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 ছি। আমি ওনাকে কিচ্ছু বলতে চাই না, কারণ উনি রাশিকে চেনেন না, কিন্তু তুমি রাশিকে এত বড় অপবাদ কি করে দিতে পারছো উজ্জ্বল? যারা সত্যিটাকে সামনে দেখেও মেনে নিতে চায় না, সেই সব মূর্খের দলে আপনি উজ্জ্বলকে ফেলেন। আপনি কেন একটা জিনিস বুঝতে পারছেন না? সে যা করেছে সব থেকে বেশি আঘাত তো পেয়েছে উজ্জ্বল। ওই তো রাশিকে সব থেকে বেশি বিশ্বাস করত, সব থেকে বেশি। আঘাত পাওয়ার যন্ত্রণা কি হয় সেটা আপনি কি করে বুঝবেন? আপনি তো সারা জীবন সবাইকে আঘাত দিয়ে এসেছেন, তাই বুঝি তুমি পাল্টা আঘাত দিয়ে আমাকে সব ফিরিয়ে দিলে। এই মানুষটা যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করত, সব কিছুতে সাপোর্ট করতো, তোমার সব কথা মেনে দিত, শুধু একদিন আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে দাঁড়িয়েছে বলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য মানুষটাকে খুন করলে রাশি। উজ্জ্বল, তুমি যদি এখন চুপ করে থাকো তাহলে রাশির ওপর কিন্তু খুব বড় অন্যায় হবে। এর থেকে বেশি আর কি হতে পারে? হয়তো একদিন আপনার মেয়ে আমাদের সকলকে শেষ করে দেবে। ও তো কোনোদিনই আমাদের মেনে নিতে পারেনি, কোনোদিনই না। আপনাকে নয়, আপনার পাপ কাজগুলোকে আমি কোনোদিনই মেনে নিতে পারিনি। তাই যেন আমাকে দোষী বলে মেনে নেয়নি বলে তুমি ওনাকে সকলের সামনে হুমকি দিয়েছিলে। হ্যাঁ, কি তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমরা জানো না এইখানে দাঁড়িয়ে রাশি জানুকে কি বলেছিল? আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কাউকে ছাড়ব না। কাউকে না। আমি ভেবেছিলাম তুমি হয়তো মেয়েকে হারিয়ে মাথা ঠিক নেই তাই উল্টো পাল্টা কথা বলছো, কিন্তু না, তুমি মুখে যেটা বলো কাজে সেটা করে দেখাও, প্রমাণ করে দিলে তুমি রাশি। আমার বিরুদ্ধে আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু আমি যদি চাই তাহলে 2 মিনিটে প্রমাণ করে দিতে পারি এখানে যা কিছু ঘটেছে সেটা আপনি করিয়েছেন। আপনি কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কি করে বিশ্বাস করে বৌদি? আমি ভাবতে পারছি না যে তুমি এরকম একটা কাজ করতে পারো, কিন্তু আমি দেখেছি বাবার ঘরে তোমাকে যেতে দেখেছি আমি। এবার কি বলবে? এবার কি বলবে যে হিয়া যেটা বলছে সেটা মিথ্যে?
বিশ্বাস তুই একটু করতে পারিস না? কি হয়েছে বল না, শুনে সবার সামনে সত্যিটা বল না, বলে দে না সবাইকে কি হয়েছিল। করে থেকো না। তুমি কি মিস্টার ভাদুরীর ঘরে গেছিলে? আসি, ওরা যা জিজ্ঞেস করছে উত্তর দে। আমার দিব্যি, নাহলে তুই কিন্তু। হ্যাঁ আমি গেছিলাম। সেটা সবার আড়ালেই গেছিলাম। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। তাহলে আসল ঘটনাটা কি সেটা বলো। কেন বললেন এটা? আমি অন্তত আপনাকে একজন বিচক্ষণ মানুষ হিসেবে জানতাম, আর আপনি মিসেস ভাদুরীর অভিনয় ভুলে গেলেন। আমি তো তোমাকে খুব বিচক্ষণ বলে জানতাম না। তুমি এত সহজে আমার অভিনয় দেখে ভুলে গেলে? মানে আপনি এতক্ষণ ধরে যা যা কিছু বলেছেন সবকিছু আপনার? সব একটা গেম প্ল্যান। টিট ফর ট্যাট বলে একটা কথা আছে, জানো তো? যে দেবতার যে ফুলে পুজো হয় সেই দেবতার সেই ফুলে পুজো করা উচিত। শীর্ষা এতদিন ধরে যে গেমটা আমাদের সঙ্গে খেলে যাচ্ছে, আমি সেই গেমই ওকে একটা পাল্টা চাল দিই। কিন্তু মিস্টার ভাদুরী আপনি তো জানেন শীর্ষা ভাদুরী আপনার যা কিছু করেছে সবটাই তার অভিনয়। জানি জানি, অনেকদিন আগে থেকে জানি। আর সেই জন্যই তো আমি তোমাকে সব বুঝিয়ে বলেছিলাম। তোমার সঙ্গেই প্ল্যান করে ওকে আমি বারবার এখানে আটকাতে চেয়েছি। আমি চাইও আমাদের চোখের নজরের বাইরে যাক। আমি চাইও এই বাড়িতে থাকুক এবং আমাদের চোখের সামনে ও দেখি কি করে। হ্যাঁ, কিন্তু এতে তো তার সাহস দিন দিন বেড়ে চলেছে। আমারও তো বয়সটা অনেক বেড়ে গিয়েছে। কি মনে হয় তোমার আমার এই যে চুলগুলো পেকেছে এগুলো শুধু বয়সে? না রাশি, অনেক ঝড় ঝঞ্ঝা সংঘাত পেরিয়ে তবে আমি এতটা শক্ত হতে পেরেছি। আমি মানছি আপনার কথা, কিন্তু এবার ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এইরকম একটা নোংরা খেলায় উনি আমার মেয়েকে টেনে এনেছে, আর আমার অপরাধীটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিচ্ছু হবে না রাশি, কিচ্ছু হবে না। আমার মনে হয় মিস্টার ভাদুরী ওনার সম্বন্ধে অনেক কিছু জেনে গেছিলেন, অনেক গোপন তথ্য, আর তাই উনি ওনাকে ওনার রাস্তা থেকে সরাতে চেয়েছিলেন। আপনি খুন করেছেন, আপনি। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। নিজের দোষ থাকতে আর কত মন গড়া কথা বলবে তুমি রাশি? আপনার মতো মন গড়া কথা বলতে আমি খুব একটা পারদর্শী নই। আমার শুধু একটাই অস্ত্র, সত্য আর ন্যায়। আমি জানি সব শেষে একদিন সত্যেরই জয় হবে। কিন্তু তোমার বিচার যে জানু করে গেছে রাশি, মারা যাওয়ার আগে জানু যে তোমার নাম সকলের সামনে বলে গেছে। মিথ্যে কথা। একজন মানুষ মারা যাওয়ার আগে কখনো মিথ্যে কথা বলে না, কখনো না। তুমি তো নিজের মুখে স্বীকার করে নিচ্ছ তাহলে রাশি যে তুমি ওকে খুন করেছো। কারণ জানু মারা যাওয়ার আগে তোমার নাম আমার সামনে শুধু নয়, বাড়ির সকলের সামনে বলে গেছে, সকলের সামনে। পরমা, পরমা তুমি তো রাশির খুব বিশ্বাস করো, রাশি তোমার উপর ভরসা করে। তুমি বলো, বলো জানু মারা যাওয়ার আগে রাশির নাম বলে গেছে কিনা বলো পরমা। আজ সকলের সামনে সত্যি কথাটা বলো, চুপ করে থেকো না পরমা, সত্যি কথাটা বলো প্লিজ। দিদিমা কি বলছেন? কোন সত্যি কথার কথা বলছেন বলো।
বলছেন রাশি? মিস্টার ভাদুরী মারা যাওয়ার আগে তোর তোর নাম তোমার বাঁচার আর কোনো পথ নেই রাশি। যার সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার এগেনস্টে প্ল্যান করেছিলে, সেই যেতে যেতে আমার রাস্তাটা সহজ করে দিয়ে গেল নিজের অজান্তে। সবাই খুব বড় ভুল করছে। তোমরা সবাই ভুল করছো। তোমরা নিজেদের অজান্তে কত বড় ভুল করছো কেউ বুঝতে পারছো না, কেউ না। আর এটা করে তোমরা সবাই ওনার কাজটা খুব সহজ করে দিচ্ছ। হিয়া তাকাও আমার দিকে। দেখো হিয়া, সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। দিদিভাই, দিদিভাই দেখো, আমি মানছি উনি আমার নাম নিয়েছিলেন, কিন্তু তারপরে নিশ্চয়ই উনি আরো অনেক কিছু বলতে চেয়েছিলেন যার সময় উনি পান। তোমরা কেন শুধু ওনার মুখে আমার নামটা শুনে কেন এটা ভাবছো যে উনি আমাকে ওনার খুনি বলে গেছেন? দিদি উজ্জ্বল, তুমি আমার কথাটা একবার শোনো। কি হলো উজ্জ্বল? চুপ করে থেকো না। কি মনে হয় তোমার আমি এই কাজটা করেছি? মিস্টার ভাদুরীকে আমি খুন করেছি, এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ করি, আমি বিশ্বাস করি। যে মা তার মেয়ের খেয়াল রাখতে পারে না, যে তার স্বামীকে দেওয়া কথা রাখতে পারে না, সে নিজের প্রয়োজনে সব করতে পারে। সব। কি বললে তুমি আবার বলো? আমি কি বললাম তুমি বুঝতে পারলে না? তুমি জানো তুমি কি বলছো উজ্জ্বল? আমি শুধু বলছি আর তুমি করেছো বলে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি রাশি। ইয়েস ইয়েস, ইউ আর রেসপন্সিবল, তুমি তাই। তাও তোমায় ক্ষমা করে দিতাম, আমি তোমায় ক্ষমা করে দিতাম তুমি যদি আমাদের ওপর খেয়াল রাখতে পারতে। সেটাও পারলে না। অ্যাজ এ মাদার সেটাও পারলে না। অ্যাজ এ মাদার তোমার মিনিমাম রেসপন্সিবিলিটিটুকু নেবার ক্ষমতা নেই। উজ্জ্বলের সব কি বলছে রাশিকে? বর্দি, উজ্জ্বলের মাথা খারাপ হয়ে গেছে। ওকে বারণ করে বলতে সমস্ত কথা। বর্দি, অঘটন ঘটে যাবে, অনর্থ হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে থেকো না বর্দি। তোমাকেই তো বলতে হবে। আমি কিছু বলতেই পারি, কিন্তু আমার কথায় কোনো কাজ হবে না। তুমি কথা বলো, তোমার কথা শুনবে। বর্দি বলো। তো দেখলি ওর কথা শুনলো না। ওকে যদি কেউ বোঝাতে পারে একমাত্র রাশি পারবে ওকে বোঝাতে। আজ বহুদিন পর আমি আবার সেই উজ্জ্বলকে দেখলাম যে নিজের বোধ বুদ্ধি বিবেচনার বাইরে গিয়ে অন্য মানুষের কথা শুনে চলছে। আর উজ্জ্বল, তুমি আজ আমার কথা বিশ্বাস না করে ওই মহিলাকে বিশ্বাস করছো? হ্যাঁ করছি। আমি ওই ভদ্র মহিলাকে বিশ্বাস করছি, কারণ তুমি যেটা বলছো সেটা ভুল, সেটা সত্যি নয়। কারণ ওই ভদ্র মহিলা সারাদিন আমাদের সাথে ছিল, অপুকে খুঁজছিল। বোঝাও উজ্জ্বল, তুমি ওকে বোঝাও। আমি জানুকে ফিরে পাবো না জানি, কিন্তু অপুকে তো তোমাদের ফিরে পেতে হবে উজ্জ্বল, ফিরে পেতে হবে। নাটক, আবার নাটক করছি। আমাদের সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি,